শ্রদ্ধেয় গৌর ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিবাসরে এই হরিসভায় যে কীর্তন গানের আয়োজন করা হয়েছে, কিন্তু আমার পক্ষে, আমার এই অধমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। তবু আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি আমার মাথায় নিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে, আমার মাতা পিতা এবং আমার জেঠু জেঠিমার চরণে প্রণাম জানিয়ে আমি কীর্তন গান আরম্ভ করছি। দেখুন বাবা, আজ শ্রী শ্রী বাবা লোকনাথ দেবের জন্মদিন উপলক্ষে এই কীর্তন গানের আয়োজন করা হয়েছে। তাই আমি তো দেখেছি বাবা, আমার বাবারা এবং আমার কমিটির দাদারা কত কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে এইসবের আয়োজন করেছে। তাই ওনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর এই যে শ্রী শ্রী বাবা লোকনাথ দেব, এনার বিষয়ে আর কি বলবো বাবা। ইনি এই ধরাধামে এসেছিলেন 1730 খ্রিস্টাব্দে। আর
ইনি আমাদের এই ধরাধাম ছেড়ে এমনকি তার দেহ ত্যাগ করেছিলেন 1890 খ্রিস্টাব্দে। এনার জন্মস্থান কোথায় বাবা? কচুয়া গ্রামে, তাই তো? তাই বাবা এই কচুয়া গ্রামে শ্রী শ্রী বাবা লোকনাথ দেবের জন্ম হয়েছিল। আর ওনার একটি খুব বিখ্যাত বাণী হলো, রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। তাই আজ শ্রী শ্রী বাবা লোকনাথ দেবের চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই দেখুন বাবা, আজ এই কীর্তন গানের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। তাই এই আবির্ভাব লীলা হলো অসীম অনন্ত অগাধ সমুদ্র। আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। তবুও আপনাদের চরণে প্রণাম জানিয়ে, আমি আমার গুরুজনদের চরণে প্রণাম জানিয়ে, সকলের চরণে প্রণাম জানিয়ে আমি এই কীর্তন গান আরম্ভ করব। দেখুন বাবা, আজ যদি আমি অহংকার করে বলি যে আমি সব জানি, আমি সব পারবো, তাহলে কিন্তু আমার পতন হবে। কারণ কি বলুন তো? অহংকারই হলো পতনের একমাত্র মূল কারণ। তার একটা ছোট্ট প্রমাণ দেখুন। একদিন প্রভাত সময়ে ব্যাসদেব মহামুনি কি করেছে? ঘুম থেকে উঠে শয্যার উপর বসে আছে। তাই শয্যার উপর বসে বসে চিন্তা করছে, আজ আমি একটা কাজ করব। আজ ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে আমি 7টি খণ্ডে ভাগ করে সমাপ্ত করে দেব। এই চিন্তা করে বাবা চলে যাচ্ছেন কোথায়? না, তিনি চলে যাচ্ছেন সরজ নদীর তীরে। ওই সরজ নদীর তীরে গিয়ে তিনি দূর থেকে দেখতে পেলেন একটা ছোট্ট চড়ুই পাখি। সেই সরজ নদীর তীরেই ছিল একটা বিশাল বটবৃক্ষ। সেই বটবৃক্ষে উপরে একবার চাপছে আর একবার বটবৃক্ষের নিচে নামছে, নেমে ওই সরজ নদীর জলকে তার চঞ্চু অর্থাৎ ঠোঁটে করে নিয়ে গিয়ে ওই বটবৃক্ষতে রাখছে। এইসব দূর থেকে দর্শন করে ব্যাসদেব মহামুনি ছুটে গেলেন সেই চড়ুই পাখির কাছে আর বলল, চড়ুই পাখি, চড়ুই পাখি, তুমি কি করছো? তোমার কি কিছু হয়েছে? আরে নানা মুনিবর, আমি আজকে স্থির করেছি এই বিশাল সরজ নদীর জলকে আমি আমার চঞ্চুতে করে নিয়ে গিয়ে সমাপ্ত করে দেব। তখন ব্যাসদেব মহামুনি হাসছেন আর বলছে, এ তুমি কি চিন্তা করেছো বলো তো? তোমাকে ভগবান না কোনো বড় সড়ো জন্তু, বড় সড়ো পাখি করে পাঠায়নি, একটা ছোট্ট চড়ুই পাখি করে পাঠিয়েছে। তোমার পক্ষে না কোনোদিনই সম্ভব নয় এই বিশাল সরজ নদীর জলকে তোমার ওই ঠোঁটে করে নিয়ে গিয়ে সমাপ্ত করে দেওয়া। তুমি কোনোদিনই পারবে না। তাই সেই চড়ুই পাখিটি বলছে, কি বলছে না, চড়ুই পাখিটি বলছেন, শুনুন, আপনি আজকে কি স্থির করেছেন? হ্যাঁ, আপনি আজকে স্থির করেছে যে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে সমাপ্ত করে দেবে। আপনি কি ভেবেছে
আপনি কি এই ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে বিভক্ত করে দিতে পারবেন? তখন ব্যাসদেব মহামুনি চুপ করে গেলেন। আর সেই চড়ুই পাখি বলছে, শুনুন মুনিবর, আপনি যে ভেবেছেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে দেবে, এ আপনি কোনোদিনই পারবেন না। কেন না, ভগবান আপনাকে কোনো বড় সড়ো মানুষ বা বড় সড়ো কোনো মহান ব্যক্তি করে পাঠাননি। আর মহান ব্যক্তি হলেও সেও কোনোদিনই পারবে না ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে সমাপ্ত করে দিতে। তাহলে আপনি কি করে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে 7টি খণ্ডে ভাগ করে দিতে? শুনুন, আমাদের এই পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সেই 3 ভাগ জলকে যদি একটা বড় কাগজ ধরা হয়, আর ওই 1 ভাগ স্থলকে যদি একটা পেনের কালি অর্থাৎ কলমে ধরা হয়, ওই এত বড় কাগজে লিখে আপনি ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে সমাপ্ত করে দিতে পারবেন না। তাই আজ সেই চড়ুই পাখি ব্যাসদেব মহামুনির দর্পকে চূর্ণ করে দিলেন। সেই চড়ুই পাখি সাধারণ কোনো চড়ুই পাখি ছিল না। তিনি কে? তিনি হলেন স্বয়ং নারদ মুনি। তিনি এই ব্যাসদেবের দর্পকে চূর্ণ করার জন্য একটি ছোট্ট চড়ুই পাখির রূপ ধরেছিলেন। তাই দেখুন বাবা, যিনি ব্যাসদেব মহামুনি, বাবা পঞ্চানন ব্যাসদেব মহামুনি, এমনকি ব্রহ্মা, যার 4টি মুখ, পঞ্চাননের 5টি মুখ, ভোলানাথ মহেশ্বর, এনাদের পক্ষে সম্ভব হয়নি ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে এক মুখে বলে শেষ করে দেওয়া। তাহলে আমার মতো একজন অধমার ক্ষেত্রে কোনোদিনই সম্ভব নয় এই অসীম ভাগবত লীলা পরিবেশন করার মতো। তাহলে বাবা, আপনারা হয়তো বলবেন যে তাহলে তুমি এসেছো কেন? না বাবা, আমি এসেছি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি আমার মস্তকে পাওয়ার জন্য। আর আমি জানি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি যদি আমার মস্তকে পায়, ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে একটু হলেও আপনাদেরকে আস্বাদন করাতে পারবো। তাই চলুন বাবা, আবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমরা কীর্তন গান, লীলা গান আজকে শুরু করি। জয় জয় কলরব, জয় জয় কলরব, আর জয় জয় কলরব।
ভগবান আজ মহাপ্রভু গৌর সুন্দর জন্ম নিলেন নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে। এইসব দেখে সকলে কি করছে? খোলো করো তালে সবে বলে হরি 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 বল। করো তালে সবে বলে হরি হরি খোলো করো তালে সবে বলে হরি 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 বল। করো তালে সবে বলে হরি হরি ভোলা মারা তালে মাঝে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। হরি বল হরি বল উঠিল আনন্দের রোল হরি বল হরি বল। ওরে উঠিল আনন্দ ঘোর হরি বল হরি বল উঠিল আনন্দের হরি বল ওরে উঠিল আনন্দ ঘোর হরি বল হরি বল উঠিল আনন্দ বল 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 হরি বল হরি আজ হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল 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 গৌর হরি বল। তাই আজকের এই হরিবাসরে এই হরি সভায় সর্বপ্রথম উচ্চারিত হলো সর্বপ্রথম উচ্চারিত হলো গৌর হরি হরি বল উঠিল আনন্দের রোল। কিন্তু আমি এখানে কেন এলাম আমি এখানে? বেশ তো ছাই ভস্য মেখে শ্মশানে মশানে গড়াগড়ি যাচ্ছিলাম। কি দুঃখ সহ্য করতে আমি এলাম। আবার এমন একটা কালে এলাম যেই কালটার নাম কিনা কলিকাল। কথাগুলো কে বলছেন? কথাগুলো বললেন ভোলানাথ মহেশ্বর। তিনি কি বলছেন? বেশ তো ছাই ভস্য মেখে শ্মশানে মশানে গড়াগড়ি যাচ্ছিলাম। কি দুঃখ সহ্য করতে আমি এলাম। আবার এমন একটা কালে এলাম যেই কালটার নাম কিনা কলিকাল। তাই বলি, তুমি কে হে? তোমার হাসিতে কোনো মিষ্টতা নাই, তোমার হাসিতে কোনো মধুরত্ব নাই। কে তুমি? একজন দর্প ভরে বললে, আমি কলিকাল। বলিয়া তো রাগ কিসের? না আছে আমার অনুরাগ, না আছে আমার বৈরাগ। আচ্ছা বলুন তো, ভগবান আমাকে কলিকাল বলে কেন সৃষ্টি করলেন? তবে শোনো, তোমার কালের মানুষেরা সকলেই হরি নাম করবে, হরির পূজা করবে, হরির সেবা করবে। আর অনাদির আদি গোবিন্দ তাদের সর্বকালের পাপ তাপগুলো হরণ করে নেবে। তাই ভগবান কি বলেছে? ন ধ্যানং ন জনং ন চ যোগং পরিচর্যায়ং সর্বসিদ্ধ কলিযুগ হরির নামৈব কেবলম। অর্থাৎ এই কলিযুগের মানুষেরা কিভাবে ভগবানকে পাবে? ন ধ্যান, তাদেরকে ধ্যান করতে হবে না,
সত্যযুগের মানুষেরা ভগবানকে পেতে ধ্যান করতে না যোগ, তাদেরকে যোগ্য করতে হবে না। কারণ ত্রেতা যুগের মানুষেরা ভগবানকে পেতে যোগ্য করতে ন চ যোগং পরিচর্যায়, অর্থাৎ দাপর যুগের মানুষেরা ভগবানকে পূজা অর্চনা করে ভগবানকে পেতেন। তাই কলিযুগে কি বলেছে? সর্বসিদ্ধ কলিযুগ হরির নাম হইব কেবলম। অর্থাৎ এই সমস্ত কলিযুগের মানুষদের ভগবানকে পেতে হলে কিচ্ছু করতে হবে না, শুধু ভগবানের নাম করলেই হবে। তাই কি বলেছে? শুধু ভগবানের নাম করলেই ভগবানকে পাওয়া যাবে। তাই আসুন আমরা একবার ভগবানের নাম করি, একবার ভগবানকে ডাকি। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরাম। মায়েরা সকলে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। এসেছো ভবে যেতে হবে। এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারি পাবে। আর নাম করো মন তারি সাথে। আর এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে। নাম করো মন তারি সাথে। ভজ মনে কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজ মনে কৃষ্ণ কৃষ্ণ নাম। আজ মন কৃষ্ণ কৃষ্ণ নাম। আজ মন কৃষ্ণ কৃষ্ণ নাম। ভজমন কৃষ্ণ কৃষ্ণ নাম, ভজমন কৃষ্ণ কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় গভীর অন্ধকার, যাহা নাম তাহা কৃষ্ণ মায়ারি অঙ্গীকার। কৃষ্ণ নাম সূর্য সম অন্ধকার, যাহা নাম তাহা কৃষ্ণ অধিকার। আরে কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাম মায়ারি অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম অন্ধকার, যাহা নাম তাহা কৃষ্ণ অধিকার। এসেছো ভবে যেতে হবে। এসেছো ভবে যেতে হবে। এসেছো ভবে যেতে হবে।
জন্মগ্রহণ করবেন। তাই অদ্বৈত প্রভু কি করলেন? এই কলিযুগের কথা শুনে কি করেছে? কলিযুগের কথা শুনে আজ অদ্বৈত প্রভু বলছে, তবে আমি যাই কোথায়? আমাকে তোমার রাজ্যে জন্মগ্রহণ করতে হবে না, তাই আমি এখন একা এলেই হবে না, আমাকে তাকেও আনতে হবে। এই কলিযুগের এমন পরিণতি হবে যে এই কলিযুগের মানুষেরা ভগবানের নাম না করলে যন্ত্রণায় ছটফট করবে, তারা মারা যাবে। তাদেরকে রক্ষা করার মতো কেউ নেই, একজন আছে, তাকে আনতে হবে, তাকে আনয়ন করতে হবে, তাকে ডাকার মতো ডাকতে হবে, তবেই তো সে আসবে। তাই অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে চললেন কোথায়? ছুটতে ছুটতে চলেছে সুরধনী গঙ্গার জলে। আর সুরধনী গঙ্গার জলে গিয়ে প্রভুকে ডাকছেন, প্রভু তুমি এসো, প্রভু তুমি এসো, কলিজীবের জ্বালায় এসো, কলিজীবের যন্ত্রণায় এসো, সার করে দাও ওদের হৃদয়। তাই এত করে ভগবানকে ডাকছেন, তবুও ভগবান আসছেন না। এত করে ডেকে ভগবানকে যখন আর পাচ্ছে না, তখন বলছে, হে দয়াময়, হে করুণা সিন্ধু, তুমি যে নিজেই গীতায় বলেছ প্রভু যে যথামাং প্রবোদন্তে তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তনতে মনুষ্য পার্থ সর্বস্ব। তুমি যে নিজেই গীতায় বলেছো যে যথামাং প্রবদন্তে সাং তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তনতে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, হে অর্জুন, আমার ভক্তরা আমাকে যেখানে যেমন ভাবে ডাকবে আমি তাদের কাছে তেমন ভাবেই চলে যাব। তাহলে আমি যে এত করে তোমাকে ডাকছি, তোমার কি করুণা হবে না প্রভু? তুমি এসো প্রভু, তুমি এসো। আমি যে পুরাণে শুনেছি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর, তিনি আমার দয়াল ঠাকুর, আমার দয়াল ঠাকুর, দয়া করেন দিন জনে। তিনি আমার দয়াল ঠাকুর, দয়া করে বিনোদন। আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। ওরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। আরে হৃদয় রতন বিলাহে দিয়ে, আমার হৃদয় রতন বিলায়ে দিতে, হৃদয় রতন বিলাহে দিয়ে, আমার হৃদয় রতন বিলায়ে দিতে, খুঁজি তারে পথে পথে, আমার হৃদয় রতন বিলায়ে দিতে, খুঁজি তারে পথে পথে। আর হৃদয়
এত করে ভগবানকে ডাকছেন, তবুও ভগবানের করুণা পাচ্ছেন না। ভগবানের করুণা পেতে হলে, ভগবানের কাছে যেতে হলে এত সহজে তাকে পাওয়া যায় না। ধরুন, আপনার যদি সরকারি দপ্তরে কোনো কাজ থাকে, আপনি সরাসরি অফিসারের সাথে দেখা করতে পারবেন না। অফিসারের পিএ থাকে, সে আপনাকে তার কাছে দেখা করার সুযোগ করে দেবে। সেইরূপ ভগবানের সাথে দেখা করতে হলে, ভগবানকে ডাকতে হলে আপনাকেও একটা পিএ দরকার। সে কে? না, সে হলো আপন আপন গুরুদেব। গুরুর কৃপা না হলে কখনোই ভগবানের স্বরূপ জানতে পারবেন না। ভগবানের কৃপা জানতে হলে, ভগবানের কাছে যেতে হলে দুটি পথকে আশ্রয় করতে হয়। ভগবত তত্ত্ববেত্তা জানে যে গুরুর চরণাশ্রয় আর শাস্ত্র ভগবানের কথা জানতে হলে, ভগবত তত্ত্ব জানতে হলে দুটি পথ আশ্রয় করতে হয়। এক, গুরুদেবের চরণ, গুরুর চরণ আশ্রয়। আর এক হলো